হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গতিক সেলাই করে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা পপুলার ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করব, বেল্ট ব্লাউজ। যেটা দেখো আমি মেজারমেন্টটা করে নিচ্ছি। আমার লেন্থ যেটা ছিল 15 ইঞ্চি, টোটাল থাকবে 14 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। এবার দেখো 5.5 ইঞ্চি আমি দাগ দিলাম। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি দাগটাকে মিলিয়ে দিলাম। এবার দেখো আমি চওড়াও 5.5 ইঞ্চি নিয়েছি। পুটের যে মাপটা আমি এটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম ভালো করে। এবার বডির মেজারমেন্টটা আমি নেব। বডি ছিল আমার 35 ইঞ্চ আর কোমর ছিল 27 ইঞ্চ। দেখো ওর সঙ্গে কিন্তু আমি টেকিনের জন্য এক্সট্রা করে কোনো দাগ নিইনি। তারপর দেখো আমি মার্জিন করে নিলাম। মার্জিন 2 ইঞ্চি করে আমি বাড়িয়ে নিলাম, কিন্তু কারণ সেলাই যেহেতু দিয়ে আমার সাইডে কাপড় রাখতে হবে, 2 ইঞ্চি দিয়ে আমি বাড়িয়ে নিলাম। এবার দেখো আমি বগলটাকে কেটে নিচ্ছি। বগলের সাইডটা কেটে নিলাম। এবার আমি গলার মাপটা করে নেব। দেখো গলাটা দেব একটু হার্ট শেপ টাইপের, সুইট হার্ট যেটা বলা হয়, বা পান শেপ, তোমরা যে যা বলো। দেখো আমি উপরে দিয়েছি 2 ইঞ্চি, নিচে দিয়েছি 2.5 ইঞ্চি, মানে চওড়াটা। এবার এটাকে আমি ওপরের দিকটাই একটু সরু দিয়েছি, কারণ হচ্ছে দেখতে ভালো লাগবে, আর নিচেটা একটু ছড়িয়ে দিয়েছি। দেখো এবার একটু পান শেপ দিয়ে নিলাম। এবার কাটিংটা আমি করে নেব। কাটিংটা করে নেওয়ার পরে তোমাদের মেন যে মাপটা সেটাই আমি দেখাবো। এবার দেখো ওপর থেকে কাঁধের থেকে 10.5 ইঞ্চি পয়েন্ট, আমার কিন্তু 10.5 ইঞ্চি, তোমাদের একটু বাড়তিও হতে পারে আবার কমও হতে পারে। 10.5 ইঞ্চি পয়েন্টের দাগটা দিয়ে নিয়েছি। এবার বুকের দিক থেকে আমি 3.5 ইঞ্চি দিয়েছি, আর নিচে থেকে দেখো 10.5 ইঞ্চি ঠিক নিচে 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার দুটো দাগই কিন্তু আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব, কারণ এটা হচ্ছে টেকিং করার জন্য যে দাগটা, এটা যে খাপ তৈরি হবে সে খাপের টেকিনের দাগটা। কিন্তু তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। দেখো এবার আমি টেকিনের যে দাগটা ছিল পয়েন্টের ঠিক এদিকে 1 ইঞ্চি, ওদিকে 1 ইঞ্চি, 2 ইঞ্চিতে দাগ দিলাম, মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। এটাকে দেখো স্কেলের সাহায্যে আমি ভালো করে মিলিয়ে দিলাম। এবার পয়েন্টের থেকে ঠিক 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেব। 1/2 ইঞ্চি নিচে, বেশি না কিন্তু, 1/2 ইঞ্চি নিচে একটু দাগ দিয়ে আমি হালকা হাতে শেপ দিয়ে এটাকে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে তোমরা যে দাগটা সোজা মেলাবে সেটা কিন্তু ঠিক 10.5 ইঞ্চি যে পয়েন্টটা, ওখানে তোমরা মেলাতে পারো। তোমরা চাইলে একটু ওপরেও দিতে পারো বা একটু নিচে নামিয়ে দিতে পারো, বেশি কিন্তু এদিক ওদিক করা যাবে না। অবশ্যই তোমরা মাপটা ঠিক রাখবে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর আসবে। এবার এই দিকের যে মাপটা, বগলের সাইডটা দেখো, এটাতে কিন্তু অনেকে 2 ইঞ্চি দেয়, অনেকে 1.5 ইঞ্চি দেয়, কেউ 3 ইঞ্চি দেয়। আমি কিন্তু 3 ইঞ্চি দিয়েছি। দেখো 3 ইঞ্চিতে মিলিয়ে দিলাম দাগটা। এবার তোমাদের যেটা মেন বিষয় সেটা আমি তোমাদেরকে দেখাবো, যে আমি তো টেকিনের জন্য যে দাগটা নিলাম, টেকিনের জন্য যে মাপটা নিয়েছি, দাগটা সরি ভুল বলেছি, মাপটা যে নিলাম সেই মাপটা কিন্তু 2 ইঞ্চি নিলাম। এবারে 2 ইঞ্চি আমি যখন বেলটা কাটিং করে ফেলছি, দেখো বেলটা কিন্তু কাটিং করে ফেলছি, আমি কথাটা বলতে থাকছি কারণ তোমরা বুঝতে পারবে। দেখো আমি কাটিং করে ফেললাম। এবার আমি যে টেকিনটা ধরবো, টেকিনটা ধরার পরে তো বেলটা সেলাই করব, তখন কি করে এটার মাপটা আমি ঠিক রাখবো? এর জন্য কি করতে হবে তোমাদেরকে, বুকের দিকে 1/2 ইঞ্চি যে সেলাই, বুকের দিকটাতে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে উপরের পার্টে। এটা আমার কাগজ কম ছিল বলে আমি আর এটা মার্জিন তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আমি অন্য পেপারে কাটিং করে এটা দেখো, বা কাপড়ের সময় আমি দেখিয়ে নেব। দেখো সাইডটা 1 ইঞ্চি। এবার এটাকে হালকা হাতে ঠিক বগলের যে মাপটা তার থেকে 2 ইঞ্চি নিচে মিলিয়ে দেবে তোমরা। আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, এর কারণ হচ্ছে এটাই, আমি কিন্তু 2 ইঞ্চিতে মিলিয়ে দেবো গিয়ে, যেহেতু বগলের দিকটা উঠে যাবে তখন কিন্তু মাপটা 2 ইঞ্চিতে এসে দাঁড়াবে। এবার দেখো ওইভাবে করে আমি কাটিংটা করে নেব, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো আমি কাটিংটা কিন্তু বেল্টের দিকটা কিন্তু সেম মাপে করব, আর ওপরের যে খাপের সাইডের মাপটা সেটা কিন্তু আমি 2 ইঞ্চিতেই করব। দেখো দেখো এবার টেকিন যখন দেব, টেকিনটা দেওয়ার পরে কিন্তু আমার এটা সেম হয়ে যাবে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই পাশে থেকো, সবার পাশে থাকবো। আশা করি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। আর কোনো কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অনেক অনেক চেষ্টা করব তোমাদেরকে জানানোর। টাটা।